বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম। 5.2 এগুলো হচ্ছে তোমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো এখানে 9 এবং 10 এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো যেহেতু প্রত্যেকটা অধ্যায়ে আমাদের পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে 17। তো 9 নম্বরের যে অঙ্কটা আছে এখানে 1/4x - 1/3y ইন্টু 1/4x + 1/3y। আচ্ছা, এইটাকে যদি আমরা একটু খেয়াল করি যে এই ধরনের একটা সূত্র আমি তোমাদের ক্লিয়ার করাইছিলাম। a² - b² এর সূত্র হচ্ছে a + b ইন্টু a - b। এটা হইল আমাদের সূত্র। তাহলে এটা যদি আমরা একটু খেয়াল করি, এটা গোটাটাই হচ্ছে a, এটা গোটাটাই হচ্ছে b, এটা গোটাটাই a, এটা গোটাটাই হচ্ছে b। তাহলে a - b ইন্টু a + b, a - b ইন্টু a + b। যদিও এখানে আগে প্লাসেরটা আসছে আর এখানে আমাদের আগে মাইনাসেরটা আসছে, কোনো ব্যাপার না। এখন এই সূত্রের যে প্রথম অংশটা আছে a² - b², এটা থেকে আমরা এটা বসানোর চেষ্টা করব। a বলতে এটা আর b বলতে এটা, এটা a, এটা b। তাহলে প্রথমে আমাদের কি আছে a²। যদি প্রথমে আমাদের a² থাকে, যদি আমরা a বসাই, এই হলো a² মাইনাস, আর এটা হচ্ছে b, এই হলো b²। আশা করি বুঝতে পারতেছ। তাহলে a² - b² এর সূত্র হচ্ছে a + b ইন্টু a - b অথবা a - b ইন্টু a + b। এটাকে তোমরা যেভাবে ইচ্ছা সাজায় নিতে পারো। আচ্ছা, তাহলে এটা যদি এখন আমরা হিসাব করি, 1 এর উপরে স্কোয়ার আছে তার মানে 1ই হবে, 4 এর উপরে স্কোয়ার আছে তাহলে হবে 16, x এর উপরে স্কোয়ার আছে তার মানে হবে x²। অর্থাৎ যেহেতু এটা গোটাটার উপরেই হোল স্কোয়ার আছে, তার মানে প্রত্যেকটা সংখ্যার সাথে একবার করে স্কোয়ার গুণ হবে। তাহলে প্রথমে আমি যদি দেখি 1 আর স্কোয়ার গুণ করলে 1², 4 আর স্কোয়ার গুণ করলে দুইটা 4 আছে 16, x আর স্কোয়ার গুণ করলে x²। আচ্ছা, দেন মাইনাস আছে, মাইনাস থেকে গেল। তাহলে 1 আর স্কোয়ার গুণ করলে এখানে হচ্ছে আমাদের 1। আচ্ছা, 3 উপর স্কোয়ার তার মানে দুইটা 3, এখানে হচ্ছে আমাদের 9, y আর স্কোয়ার গুণ করলে y²। এইটাই অ্যান্সার। খুব কি কঠিন? দেখে তো মনে হচ্ছিল অঙ্কটা মনে হয় খুব কঠিন হবে, আসলে খুব কঠিন না। তবে বুঝতে হবে, সূত্র খেয়াল রাখতে হবে, অঙ্ক ক্লিয়ার। এইভাবেই একটু বুঝে নিতে হবে। তবে যদি তারপরেও সমস্যা থাকে, প্রয়োজনে পুরো অঙ্কটা আরও একবার দেখে নিবা। কারণ একটা জিনিস কি, এখানে একটা কথা না বললেই নয়, যে আসলে একটা অঙ্ক, এই যে এত অঙ্ক, এত ক্লাস, এত ভিডিও, কি দরকার? আমি বাজার থেকে সিম্পলি একটা গাইড কিনে নেব, বাসায় বসে অঙ্কগুলা গাইডে দেখব। অঙ্কগুলা তুমি গাইডে পাবা, কথাটা সত্য, কিন্তু এই যে আমি কথাগুলা বলতেছি, এই কথাগুলা কিন্তু তুমি ওখানে পাবা না। পার্থক্যটা বুঝতে পারতেছ? কারণ এই যে অঙ্কটা আমি কমপ্লিট করাইছি, এই অঙ্কটা যদি তুমি দেখো, এই অঙ্কটাই সিস্টেম হয়তোবা একটু 19-20 হইতে পারে বা একটা লাইন কম বেশ হইতে পারে, অঙ্কটা গাইডে তুমি পাবা। কিন্তু এই যে আমি লাইন বাই লাইন যে কথাগুলা বলতেছি, এই যে দিক নির্দেশনাটা, হয়তোবা এইটা তোমরা পাবা না। এইটাই পার্থক্য। এই জন্য তোমাদেরকে বলবো, ক্লাসটা বারবার স্কিপ না করে পুরো ক্লাসটি, শুধু ক্লাসটা না, অঙ্কটা মনে করো গোটা অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা তুমি আটকায় রাখলা, দেন অঙ্কটা তুমি তুলে নিলা, তোলা হয়ে গেছে, কাটে দিলা। কিন্তু এই যে কথাগুলা, এইখানকার কিছু কিছু কথা এমনভাবে থাকে, এই কথাটাই হয়তো বা তোমার এই অঙ্কটাকে খেয়াল রাখার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জন্য তোমাকে বলবো, বারবার না কাটে পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। আচ্ছা, 10 নম্বরের যে অঙ্কটা আছে, এটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, a⁴ + 3a² x² + 9x⁴ ইন্টু 9x⁴ - 3a² x² + a⁴। আচ্ছা, এখানে যদি একটু তোমরা দেখো, এখানে সামনে আছে a⁴, এখানে শেষে আছে a⁴, এখানে আছে +3a² x², এখানেও আছে 3a² x²। অর্থাৎ একটু এটাকে শেষে নিয়ে গেছে, এটাকে সামনে আছে, এটাকে আমাদের একটু সাজায় নিতে হবে। যদি আমরা এটাকে একটু সাজায় নিতে চাই, তাহলে a⁴ প্লাস 9x⁴, এটাকে একটা করে প্লাস
3a²x², দ্বিতীয় বন্ধনী ক্লোজ করব। এটাকে ধরলাম এ, এটাকে বানাবো আমরা বি। খেয়াল রাখতে হবে এটা হবে আমাদের পুরোটাই এ আর এটা হবে বি। ঠিক এই সিস্টেমে আমরা এখানেও সাজানোর চেষ্টা করব। তাহলে প্রথমে দিব a পাওয়ার 4 প্লাস 9x পাওয়ার 4 মাইনাস 3a²x²। এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী করব, তার আগে এটাকে আমরা আবার প্রথম বন্ধনী করব। এখন যদি তুমি দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তবে সাজানোটা তোমার ঠিক করতে হবে। যদি তুমি সাজাইতেই না পারো তাহলে তুমি সূত্র বসাবা কেমন? এই জন্য তোমাকে আগে সাজানোটা ঠিক করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাইলাম। তাহলে সূত্রের প্রথম অংশটা কি হবে আমাদের? a² মাইনাস b²। এ বলতে এটা পুরোটাই, তাহলে এটা আমি বসাই দিব। এই হলো a² মাইনাস b² বলতে এটা হবে 3, এখানকার যে স্কোয়ারগুলো আছে এগুলো থাকে যাবে স্কোয়ার। এই হলো a² মাইনাস b²। a² মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে যদি তোমরা আরেকটু ভালো করে দেখো, এটাকে যদি এ ধরো, এ পাওয়ার 4টাকে, এ পাওয়ার 4 আছে এটা গোটাটাই এ, এটাকে যদি তুমি বি ধরো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে a² প্লাস 2ab প্লাস b², ওই সূত্রটাই আমরা এখানে বসাবো। এ পাওয়ার 4 ছিল, এটা থাকে যাবে a² প্লাস 2ab প্লাস b²। এ বলতে তো এটা গোটাটাই, বি বলতে তো এটা গোটাটাই, তাহলে এটা গোটাটাকে আমরা এ ধরবো, এটা গোটাটাকে আমরা কি ধরবো? বি। তাহলে a² প্লাস 2ab প্লাস b²। এখানে মাইনাস ছিল, মাইনাস থাকে যাবে, 3-র উপর স্কোয়ার আছে তাহলে হবে 9, a² আর স্কোয়ার গুণ করলে হবে a পাওয়ার 4, x² আর স্কোয়ার গুণ করলে হবে x পাওয়ার 4। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে a পাওয়ার 4 আছে, এখানে আছে 2, তাহলে হবে a পাওয়ার 8 প্লাস, এখানে যদি আমরা গুণ করি 9 আছে, এখানে 2 আছে, তাহলে হবে 18 a পাওয়ার 4 x পাওয়ার 4 প্লাস 9-এর উপরে স্কোয়ার আছে তার মানে হবে 81 x পাওয়ার 8 মাইনাস 9 a পাওয়ার 4 x পাওয়ার 4। এইটাই অ্যান্সার। দ্যাটস ইট, এটাই অ্যান্সার। তো ক্লাসটা যদি সমস্যা মনে হয় আবারও পুরো ক্লাসটি একবার দেখে নিবা, খাতা কলমে লিখবা, কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য তোমাদেরকে বলবো পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। এবং এর আগে তোমরা যারা নতুন, এর আগে যে ক্লাসগুলো চলে গেছে একটু প্রতিদিনে 1টা বা 2টা করে ক্লাস যদি তুমি আগেরগুলো আগায় নিতে পারো, দেখবা যে অল্প সময়ের মধ্যে তোমাদের পড়াটা যে গ্যাপটা ছিল, গ্যাপটা তোমাদের পূরণ হয়ে যাবে। আর তোমরা যারা একেবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।